ইটা কিতা লো আমি আজ যা কিতা নিয়ে এসে ইটা তোমরা কইতে পারবা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা বলো, তোমরা কেমন আছো সবাই? কি আমার ইতামিতা কিতা শূন্য তোমাদের হাসি পাইতেছে, তাই না? এটা আসলে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। তো আমি আজকে একদম দুপুরের রান্না নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এগুলো ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিলম্বর, এবং এখানে হচ্ছে আমি রান্না করতেছি অনেক দিন পরে ব্রাহ্মণবাড়িয়ার হিদল শুটকি দিয়ে। তারপর হচ্ছে বেগুন, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দেশি বেগুন। সো এই বেগুন শুটকিটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারেট। যদিও বা আজকে দুপুরের রান্নাতে দুইটা মেনু, সো আমি তোমাদের সাথে এজন্য শেয়ার করতেছি। এবং আমার হাতে এটা হচ্ছে বিলম্ব। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা টক ফল, এবং খুবই ঐতিহ্যবাহী টক ফল, যেটা হচ্ছে অন্যান্য অঞ্চলের মানুষের খুবই কম চিনে থাকে, যেমন আমরা বরিশালেরা তো একদমই চিনি না। সো এটা খেতে এত বেশি পরিমাণে টক, বিশ্বাস করো একদম তেঁতুল এটার কাছে হার মেনে যাবে। মানে আমি খেতেই পারছিলাম না, তারপরও তোমাদেরকে একটু দেখানোর জন্য এটার স্বাদ, তাই আমি একটু মুখে কামড় দিয়েছি। বাট ও মাই গড, একদম আমার মুখের অবস্থা 12টা বেজে গেছে। এবং এই ফলটা সম্পর্কে ভালো লাগার বিষয় হচ্ছে এটা কিন্তু তোমরা আচার বানিয়েও রাখতে পারবে বেশি দিন সংরক্ষণ করে, এবং এটা দিয়ে মাছ দিয়ে টক রান্না করে খাওয়া হয়। সো আমি এজন্যই কিন্তু এটা নিয়ে আসছি, এবং তোমাদেরকে একটু কাঁচা খেয়ে দেখালাম যে এটা একটা ফলের মতো মনে হতে পারে। এই যে হয়ে গেছে আমার দেশি পাঁচমিশালি মাছ ভাজা। সো এখানে হচ্ছে আমি বিলম্বগুলো কেটে এভাবে ভাজতে দিয়ে দিয়েছি। আমি বিলম্বগুলোকে এরকম মাঝখান থেকে কেটে তারপর হচ্ছে অর্ধেক করে ভেজে নিচ্ছি এই যে হালকা তেলে। এটা হচ্ছে মাছের আকারে ভাজতে হবে। বিশ্বাস করো, আজ অনেক বছর পরে অতীত মনে পড়ে গেল, সেই ছোট্টবেলার স্মৃতি, যখন হচ্ছে গ্রামে বেড়াতে গেলে এভাবে গ্রামের নদী নালা খাল বিলের মাছ এরকম গরম গরম তেলে ভেজে নানু দাদুরা দিত। সো সেই ইয়ামি স্বাদ। অনেক বছর পরে এরকম পাঁচমিশালি মাছ ভাজা খাচ্ছি, তাও আবার রান্না করতেছি আর খাচ্ছি। এই যে এই ফাঁকে হয়ে গেছে আমার ভাজা বিলম্ব। সো বিলম্বগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, একদম হচ্ছে ভাজা মাছ। পাশে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি মশলা কষাতে, যাতে হচ্ছে এই বিলম্বগুলো এবং মাছগুলো দিয়ে এটার মধ্যে নাড়াচাড়া করে আমি হচ্ছে ঝোল ঝোল করে টক রান্না করবো, একটু ঝাল ঝাল করে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।